যে এবছর কোনো পরীক্ষা হয়নি। সারা ভারতবর্ষে না মধ্য শিক্ষা পর্ষদ ত্রিপুরা, না পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ, কিংবা সিবিএসই, কিংবা এআইসিসি, যেখানেই পরীক্ষা স্পষ্ট হয়েছে, কোথাও পরীক্ষা হবে, কিন্তু তাদের মূল্যায়ন করতে হবে, একটা বছর অথবা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা সিবিএসইকে ফলো করে আমরা 10 জনের একটা এক্সপার্ট কমিটি করি। তারা পদ্ধতি করে নিজেরা বসে 3 দিন মিটিং করেছে, মিটিং করে একটা পদ্ধতি বের করে তারা পদ্ধতি ঠিক করে দিয়েছে। আমি যতটুকু জানি যে যারা মাধ্যমিক পরীক্ষায় যেটা আপনার পরীক্ষা দিয়েছে প্রি বোর্ড, এটা একটা মার্কস, এই মার্কসের উপর ডিপেন্ড করে তারা রেজাল্ট দিয়েছে। এবং যারা প্রি বোর্ড দেয়নি তাদের ক্লাস 9-এর নম্বরও ধরা হয়েছে। সেরকম 12-এর ক্ষেত্রেও প্রি বোর্ড, তারপর 11-এর রেজাল্ট সব কিছু দেখে করা হয়েছে। এবং মাধ্যমিকে 81%, প্রায় 81% পাস করেছে, পাস করতে পারেন, ইভ্যালুয়েশন হয়েছে, এবং 92% উচ্চ মাধ্যমিক। সুতরাং এক্সপার্ট কমিটি এবং সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছে যে যদি কেউ এই রেজাল্টে খুশি না হয়, তাহলে সে যখন পরিবেশ সঠিক হবে, যখন পরিবেশ নর্মাল হবে, আমরা আশা করি আগস্টের শেষে বা সেপ্টেম্বরের প্রথমে পরিবেশ ঠিক হলে যদি কোনো ছাত্রছাত্রী এই ফলাফলে খুশি না থাকে, তাহলে সে পরীক্ষা দিতে পারে। সুতরাং সবাইকে পাস করা, এটার কথা বলে এক্সপার্ট কমিটি। এখানে রাজ্য সরকার, এটা আপনারা জানেন, মধ্য শিক্ষা পর্ষদ অটোনমি বডি, যে অটোনমি বডি বসে তারা কমিটি বসে ঠিক করে ইভ্যালুয়েশন করে। কোথাও বিক্ষিপ্তভাবে আমি জেনেছি 12-এর, এটাও আছে আমার কাছে এরকম ফোন এসেছে, স্যার আমরা যে ফিজিক্যাল পরীক্ষা হলে ভালো হতো স্যার, আমি মেধার প্রমাণটা দিতে পারতাম, কিন্তু আমাদের কিছু করণীয় ছিল না। আপনারা জানেন, আপনারা সাংবাদিক বন্ধুরা জানেন যে আমরা একটা অপিনিয়ন নিয়েছিলাম। দেখা গেল 90% গার্জিয়ান অপিনিয়ন দিয়েছে যাতে পরীক্ষা না নেওয়া হয়, 10% অপিনিয়ন দিয়েছে যে পরীক্ষা নেওয়া হয়, কিন্তু বেশিরভাগ সহমতের ভিত্তিতে প্লাস আমাদের একটা কমিটি ছিল, সেই কমিটি ঠিক করার পর এক্সপার্ট কমিটি দেওয়া হয়েছে। সুতরাং যারা 2-1টা জায়গায় বিক্ষিপ্ত হবে, যদি কেউ বসে থাকে মাধ্যমিক রেজাল্টের ব্যাপারে, তারা পরীক্ষা বসলে আমি খুশি হব। আমার বিশ্বাস তারা নিশ্চয়ই কৃতকার্য হবে, এবং এই জন্য পরীক্ষা পাশের জন্য আন্দোলনের কোনো দরকার আছে বলে আমি মনে করি।